এই মুহূর্তে আর প্লাসের ক্যামেরা কোথায় দাঁড়িয়ে আছে বলতে পারবেন? আমরা আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে না ইউএসের কানসাস সিটিতে? আওয়াজটা পাচ্ছেন? দেখুন, সব কিন্তু মেসির ফ্যান। 10 নম্বর মেসি এই জার্সি পরে কিন্তু রয়েছে। না, আমরা একদম কলকাতাতেই আছি এবং দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল ম্যাচ বল আমাদের হাতে, এবং যেটা ফিফা ওয়ার্ল্ড কাপ, এই যে দেখতে পাচ্ছেন ফিফা ওয়ার্ল্ড কাপ, এবং চারদিকের অ্যাম্বিয়েন্সটা শুধু আমার ক্যামেরা পার্সন উৎসকে বলবো, আমার মনে হয় আর্জেন্টিনাতেও বোধহয় এই ভোর রাত্রির থেকে এরমভাবে সবাই এসে এবং ফ্যান জোন তৈরি করা হয়েছে। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে দক্ষিণ কলকাতার অরুণাচল সংঘ। এখন আপামর জনসাধারণ 8 থেকে 80, খুদে বাচ্চারা পর্যন্ত তার বাবার সাথে, দেখুন আরেকজন বাচ্চা ফ্যান, খুদে ফ্যান ওর বাবার সাথে, এরমভাবে সবাই এসে কিন্তু একসাথে খেলা দেখছে। বিগ জায়ান্ট স্ক্রিন আমার পেছনে, জাস্ট এক ঝলক আমি উৎসকে রিকোয়েস্ট করব দেখানোর জন্য। প্রচুর মহিলা ফ্যান, প্রচুর পুরুষ ফ্যান, তবে সবাই কিন্তু মেসির ফ্যান। আর প্লাসও কিন্তু চলে এসছে এবং চারদিকে দেখতেই পাচ্ছেন বল দিয়ে সুন্দর করে সাজানো আর্জেন্টিনার বড় বড় ফ্ল্যাগ উঠছে চারদিকে পথ করে, এবং চারদিকে কিন্তু হোলা মেসি। মেসি যে আর্জেন্টিনার ক্যাপ্টেন, এই মুহূর্তে ফুটবলের কিংবদন্তি, সবার কাছে ভগবান, সেই মেসির ছবি চারদিকে বড় করে। কোথাও মেসি ওয়ার্ল্ড কাপকে চুমু খাচ্ছেন, কোথাও মেসির পায়ে বল, কোথাও সেই ক্যাপ্টেন্স ব্যান্ড, কোথাও মেসির হাতে সেই ট্যাটু, মেসি দাঁড়িয়ে আছেন। এবং এই পুরোটা আর্জেন্টিনা ফুটবল যে ফ্যান ক্লাব তারা কিন্তু সাজিয়েছে। আমরা পরে তাদের সাথে কথা বলবো। এই মুহূর্তে শুধু অ্যাম্বিয়েন্সটা দেখুন একবার, শুধু বড় পর্দায় বিগ জায়ান্ট স্ক্রিনে খেলা, হাতে ছাতা নিয়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আপামর জনসাধারণ শুধু কিন্তু চারদিকে আর্জেন্টিনার জার্সি, আর্জেন্টিনার জার্সি এবং মেসি, সবাই মেসির ফ্যান। চেষ্টা করবে একটু কথা বলে নিতে। মেসির ফ্যান তো অবশ্যই, অফকোর্স। প্রায় রাজ্য তো ঘুম হয়নি বোধ হয় নাকি সেমিফাইনাল? হ্যাঁ, ঘুমাইনি, এমনি সকালবেলায় চলে এসেছি। আজকে সানডে একটু ছুটিও বোধ আছে, তো একদম মেসির জার্সি পরে, এবং দেখতেই পাচ্ছেন আর্জেন্টিনার আরেকটা জার্সি পরে এরাও কিন্তু চলে এসছে। রাতে কি ঘুমিয়েছো? না, সারা রাত জেগেছিলাম আমি যাতে খেলাটা দেখতে পারি। আচ্ছা, এই যে ধরো ফ্যান জোন, ফ্যান ক্লাব, আমরা যারা যেতে পারছি না, তো তোমরা যেতে পারছো না, তো চাকরি করো, পড়াশোনা করো, দুধের সাথে অনেকটা ঘোলে মেটে ওদের একসাথে সবাই মিলে এই অ্যাম্বিয়েন্সটা কীরকম? অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, ওর জন্য এখানে আসা, সবার সাথে মিলেমিশে একসাথে খেলা দেখবো। আমরা তো ঘরে বসে দেখতে পারি, বন্ধু বান্ধব সবাই মিলে একসাথে দেখবো বলে এখানে আসা। প্রচণ্ড এনার্জেটিক একটা অ্যাম্বিয়েন্স। রাত্রিবেলা হলেও কখনো সবসময় ভিড় থাকছে, সকালবেলাও ভিড় থাকছে। সো ইটস অল টোটাল আ ভেরি গুড এক্সপিরিয়েন্স অ্যান্ড আ ভেরি গুড অ্যাম্বিয়েন্স। পিপল আর ভেরি এনার্জেটিক। সো ইয়া। খেলা দেখতে এসছেন, মেসির ফ্যান তো? হ্যাঁ। রাত জেগেছিলেন নাকি একদম অ্যালার্ম দিয়ে ঠিক টাইমে যাতে বড়? না, অ্যালার্ম দিয়ে ঠিক টাইমে যাতে এটা দেখতে পারি সেই জন্য এসেছি। এখানে অ্যাম্বিয়েন্সটা কিরকম, মানে সবাই একসাথে একটা বিগ জায়ান্ট স্ক্রিন পরিবার পরিজন নিয়ে? আমি এখানে প্রথম আর্জেন্টিনা খেলাটা দেখতে আসলাম, এর আগে বাড়িতে দেখেছি, তো খুব ইচ্ছে ছিল। আমার খুব ভালো লাগলো এখানে এতগুলো মেসি ফ্যান দেখে, আমার নিজেরও এটা ভাইবটাই আলাদা। ফিল করছে একদম আপনি মানে বুয়েনোস আইরেস বা ইউএসএ তে কানসাস সিটিতে আছে। একদম। অর্থাৎ দর্শকরা দেখতে পাচ্ছেন আমাদের শহরে যারা মা বোন, যারা মেসির ফ্যান, যারা আর্জেন্টিনার ফ্যান, তারা সবাই কিন্তু দেখতে দেখতে আরও কিন্তু ভিড় বাড়ছে। প্রচুর মহিলা দর্শক। মেসির ফ্যান না আর্জেন্টিনার ফ্যান? মেসি। মেসির ফ্যান। অর্থাৎ দর্শকরা দেখতেই পাচ্ছেন আমাদের শহরের যারা মেসির ফ্যান, তারা কিন্তু সকাল সকাল এরকম আর্জেন্টিনার জার্সি পরে, কেউ বাবার সাথে, সবাই মিলে কিন্তু একসাথে এই অ্যাম্বিয়েন্স, এই যে অ্যাম্বিয়েন্সটা, এই অ্যাম্বিয়েন্সের মধ্যে তারা ফিল করতে চাইছেন। যারা যেতে পারেননি বিশ্বকাপ দেখতে, আমেরিকাতে পড়াশোনা আছে, চাকরি আছে, কেউ বা হয়তো টিকিট চেয়েও টিকিট কেটে পাননি, তারা কিন্তু সবাই মিলে। এবং ওদিকে দেখছেন আর্জেন্টিনার একটা স্টলও হয়েছে, আমরা সেদিকেও একটু যাওয়ার চেষ্টা করব। দেখে নিই যে আর্জেন্টিনার ফ্যানেদের জন্য কি কি রয়েছে। আমি ক্যামেরাম্যান উৎসকে বলবো একটু, এখানে কিন্তু প্রচুর ভিড় বাড়ছে, দেখতেই পাচ্ছেন। এখানে আর্জেন্টিনার কিন্তু দেখুন জার্সি, ফ্যানদের যে জার্সি, AFFC আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন, তাদের যে অফিসিয়াল নীল সাদা জার্সি, এবং দেখুন মেসির মুখ, লিও মেসি, তাদের ভগবান, জীবন্ত কিংবদন্তি। এরকম
সুন্দর উত্তীয় থেকে শুরু করে সব কিছু। এবং দেখুন এই যে কাপ, এই যে দেখছেন কাপ, মেসি যে কাতারে বিশ্বকাপ যে তুলেছিল, আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাব কলকাতা তারা কিন্তু এই ধরনের কাপও এখানে রেখেছেন যারা দর্শক আছেন। এবং সবথেকে বড় কথা টুপি, এই সুদৃশ্য টুপি নীল সাদা দেখতে পাচ্ছেন, তাদের জন্য অর্থাৎ ফ্যানেদের জন্য কিন্তু এরকম জার্সি সমস্তটাই রয়েছে এখানে একটা সুদৃশ্য। এবং মেসির যে ব্যাচ, যে মেসি ব্যাচ, ম্যাগনেট ব্যাচ, তারাও কিন্তু রেখেছেন। সব মিলিয়ে কিন্তু এক সাজো রব, এবং পুরোটাই আর্জেন্টিনা ফ্যান ক্লাব করে। এবং সমস্ত প্রোগ্রামটা যিনি অর্গানাইজ করেন, আমরা একবার তার কাছে চলে যাওয়ার চেষ্টা করব। তিনি সবার পরিচিত উত্তম দা। এবার বোধহয় ওয়ার্ল্ড কাপ যাওয়া হলো নাকি এত বড় আয়োজনের জন্য? হ্যাঁ, আমার টিকিট কাটা ছিল, ক্যান্সেল করতে হয়েছে। মানে এইরকম একটা উন্মাদনা, এই ফ্লেভার ছিল আর যেতে পারছি না। কারণ বিশ্বকাপ খেলা দেখতে গেলে যেটা হয়, সারা পৃথিবীর লোকেরা আসে, সব রকম মিশ্রণ একটা দর্শক। কিন্তু এই বাঙালির আবেগ, বাঙালির ইসে একসাথে এইরকম একটা জায়ান্ট স্ক্রিনে দেখে আমার মনে হয় মাঠের থেকেও আমার বেশি এখানে আনন্দ হচ্ছে। তো সেই কারণে কঠিন একটা সিদ্ধান্ত নিতে হলো আর কি, এবার ক্যান্সেল করলাম। আপনি তো প্রত্যেকটা বিশ্বকাপই গেছেন, কাতারেও ছিলেন ফাইনালে, আপনার তো সেই রেকর্ড আছে, আমরা জানি গোটা দুনিয়া আপনি ঘোরেন। ছেলেও কি এই যে যেতে পারলে না বিশ্বকাপটা দেখতে বাবার সাথে, কিন্তু এখানে এই এত লোক, এত ফ্যান, এত দর্শক, পুরোটা অর্গানাইজ, কতটা চাপের এরকম একটা জিনিস অর্গানাইজ করা? আমরা প্রত্যেকবার ফুটবলটা সেলিব্রেট করি এই মাঠে একসাথে, প্রত্যেক ওয়ার্ল্ড কাপে। এটা আমার জন্য নতুন কোনো কিছু না। আমার ভাল লাগে আমার ভাই আর বোনেদের সাথে ফুটবলটা সেলিব্রেট করার। আর আজকে লিওনেল মেসির লাস্ট ওয়ার্ল্ড কাপ, লোকেরা বলছে ওটা, আমরা চাই লিওনেল মেসি আরও অনেক ওয়ার্ল্ড কাপ খেলুক, কারণ কি অনেক বেশি এক্সেলেন্ট খেলছে। বাট এই লাস্ট ওয়ার্ল্ড কাপটা আমরা একসাথে আবার এনজয় করছি, কারণ কি এর আগে আমরা সবকটা ওয়ার্ল্ড কাপ ছোটোবেলা থেকে বড় হয়েছি একসাথে দেখে। আর ওটাই করছি এবারও সেলিব্রেট করছি লিওনেল মেসিকে, ফুটবলকে, আর হোপ করছি যেন ওয়ার্ল্ড কাপটা জেতে। বেশি আর জ্বালাবো না উত্তম দাকে। উত্তম দা, পরের বছর 100তম ওয়ার্ল্ড কাপ, সবাই চাইছে লিও মেসি, আপনি তো খুব কাছ থেকে দেখেছেন আর্জেন্টিনা ফ্যান ক্লাব, আপনি মিটও করেছেন মারাদোনাকেও। কি মনে হয় মেসির যা ফিটনেস, একজন ফ্যান হিসেবে বা কাছের থেকে আপনি দীর্ঘদিন ফুটবল দেখেন, পরের ওয়ার্ল্ড কাপ মেসি পারবে? ব্যাপারটা আমার কাছে বয়স একটা সংখ্যা মাত্র, কারণ যেই প্লেয়ারটা গোল্ডেন বলের জন্য লড়াই করছে তাকে আমরা কি করে ভাবি পরের ওয়ার্ল্ড কাপ খেলবে না? এ প্রথম প্রশ্ন। এটা তো একটা বেসিক ব্যাপার যে প্রত্যেক ম্যাচে গোল করছে। লাস্ট 9টা ওয়ার্ল্ড কাপ ম্যাচে যার গোল, এখনও 5টা ম্যাচে গোল করে ফেলেছে, একটা হ্যাটট্রিক করে ফেলেছে, সে পরের ম্যাচে খেলবে না। আমি তো 30-এর কথা ভাবছি না, আমি 34ও খেলবে মেসিটা, আমি কনফার্ম। বয়স এখানে কোনো সংখ্যা না। মেসি সব দিকে এক্সেপশনাল, সুতরাং বয়সের ক্ষেত্রে এক্সেপশনাল হবে, এটাই স্বাভাবিক। এই মুহূর্তে কলকাতার রং কিন্তু নীল সাদা, যেদিকে দেখবেন সেদিকে কিন্তু নীল সাদা রং। এই মুহূর্তে বিশ্বকাপের সেমিফাইনালে কিন্তু চলে গেল আর্জেন্টিনার মেসি। কলকাতার রং কিন্তু দেখতেই পাচ্ছেন, এবং লোকে উচ্ছ্বাস করছে, সাপোর্টার, বাচ্চারা প্রত্যেকে কিন্তু আনন্দ করছে। একটু কথা বলে নেব। 4 নম্বরটা আসছে, সময়ের অপেক্ষা। 39 বছর বয়সে 120 মিনিট ফুটবল খেলছে মেসি। এই আবেগটা বুঝতে পারছেন দর্শকরা, একজন খুদে ফ্যানের সাথে চেষ্টা করবো। তোমার নাম বলো। কৌশিকী শিকদার। কৌশিকী, মেসি জিততো, কতটা আনন্দিত? হ্যাঁ, কতটা আনন্দিত? খুব খুব। কি প্রে করেছিলে ওপরওয়ালার কাছে যখন হাঁটছিল বা জ্বর ছিল, তখন কি প্রে করেছিলে? যাতে একটা গোল তখন, কিন্তু এখন দেখা যাচ্ছে 3টা গোল। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন এই ছোট্ট খুদে কৌশিকী থেকে শুরু করে আপামর ফ্যান, এবং এই মুহূর্তে কিন্তু ঢোল তাশা নিয়ে বুঝতেই পাচ্ছেন বাঁধন ভাঙা উল্লাস। এবং এই মুহূর্তে কিন্তু গোটা বাংলা, গোটা ভারত, গোটা আর্জেন্টিনার ফ্যানরা কিন্তু ঢাক নিয়ে, ঢোল নিয়ে উচ্ছ্বাস করছে, এবং এই উচ্ছ্বাস কিন্তু দেখার মতো।
ফুটবল ফ্যান ক্লাব তাদের সদস্যরা দেখতেই পাচ্ছেন কতটা উচ্ছ্বসিত। স্বাভাবিকভাবে একটাই শব্দ, মেসি মেসি। কিরে তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এই প্রথমবার অন্তত টপ ফিফা র্যাঙ্কিংয়ের যারা 4টি দল 1, 2, 3, 4 তারা কিন্তু একে অপরের মুখোমুখি হবে। প্রথম সেমিফাইনালে ফ্রান্স খেলবে স্পেনের সাথে, অন্যদিকে আর্জেন্টিনা মুখোমুখি ইংল্যান্ড। কাজেই আজকের এই যে জয়, আপামর দেখতেই পাচ্ছেন, এই জয় সেলিব্রেশন দিয়ে কিন্তু আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাব এবং তাদের এই যে আয়োজন দেখতেই পাচ্ছেন, গোটা কলকাতা কিন্তু উচ্ছ্বাসে ফিরছে। এই তাদের হচ্ছে ভগবান, এই যে ভগবানকে সামনে রেখে তারা কিন্তু উচ্ছ্বাসে মেতেছেন। ক্যামেরায় উৎসর সঙ্গে যশবন্ত রিপোর্ট, আর+ নিউজ, কলকাতা। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।